নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অনুগতদের নিয়ে মন্ত্রিসভা ঢেলে সাজাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। নতুন প্রশাসনে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন ফক্স নিউজের সঞ্চালক ও সাবেক সেনা কর্মকর্তা পিট হেগসেথ। তবে সিনেটের অনুমোদন না পাওয়া পর্যন্ত চূড়ান্ত হবে না তার নিয়োগ। ট্রাম্পের নির্বাচনী প্রচারাভিযানে অঢেল অর্থ ঢেলেছিলেন ধনকুবের ইলন মাস্ক। এবার তাকে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা সরকারি সক্ষমতা বিভাগের দায়িত্ব দিলেন ট্রাম্প। কো-চেয়ার হিসেবে তার সঙ্গে থাকবেন এবারের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে যাওয়া ভিভেক রামাস্বামী। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির দায়িত্ব পেতে যাচ্ছেন সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের গভর্নর। ট্রাম্পের অভিবাসন নীতির কট্টর সমর্থক ক্রিস্টি নোম। একই নীতির আরেক সমর্থক টমাস ডি হোম্যানকে দেয়া হচ্ছে সীমান্ত সুরক্ষার দায়িত্ব। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ট্রাম্প বেছে নিচ্ছেন ফ্লোরিডার আরেক আইন প্রণেতা, কঠোর চীন নীতিতে বিশ্বাসী মাইকেল ওয়ালজকে। আর জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে ট্রাম্প নিয়োগ দিচ্ছেন কট্টর ইসরায়েলপন্থী এলিজ স্টেফানিককে। জাতীয় গোয়েন্দা দপ্তরের সাবেক পরিচালক জন র্যাটক্লিফকে গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক হিসেবে নিয়োগ দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হিসেবে নিয়োগ পাচ্ছেন ট্রাম্পের পুরনো বন্ধু রিয়েল এস্টেট ব্যবসায়ী স্টিভ উইটকফকে, যার মধ্যপ্রাচ্য ইস্যুতে কাজ করার কোনো অভিজ্ঞতা নেই। হংকংয়ে গণতন্ত্রপন্থী আন্দোলনের সমর্থন দেয়ায় ২০২০ সাল থেকে চীনা নিষেধাজ্ঞায় থাকা ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী করতে যাচ্ছেন ট্রাম্প।